আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা ওই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্যে, যিনি সৃষ্টি করেছেন আসমান, সৃষ্টি করেছেন জমিন, সৃষ্টি করেছেন আসমান জমিনের মাঝখানে সমস্ত কিছুই সৃষ্টি করেছেন ওই মহান আল্লাহ রাব্বুল আলামিন। সৃষ্টি করেছেন মানব জাতি, সৃষ্টি করেছেন পশু পাখি, অর্থাৎ মানুষ যা কিছু দেখে, যা কিছু দেখতে পায় না, যা কিছু বুঝতে পারে, যা কিছু বুঝতে পারে না, যা কিছু অনুমান করতে পারে, যা কিছু অনুমান করতে পারে না, এবং কি যা কিছু এখনো পর্যন্ত মানুষের কাছে অসম্ভব রয়ে গেছে, সমস্ত কিছুই সৃষ্টি করেছেন মহান আল্লাহ রাব্বুল আলামিন। এই কারণে সকল অবস্থায় সমস্ত প্রশংসাই মহান আল্লাহ রাব্বুল আলামিনের। তার জন্যই মানুষ আল্লাহ রাব্বুল আলামিনকেই প্রশংসা করে, তার প্রশংসাই করে। মুহতারাম হাজিরিন, ছোট একটি উদাহরণ দিলে ভালো করে বুঝতে পারবেন। আমাদের মেধাশক্তি দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। এই মেধাশক্তি দিয়েই মানুষ কম্পিউটার তৈরি করে, এআই তৈরি করে, মোবাইল ফোন তৈরি করে, প্লেন, অর্থাৎ এরকম কিছু জিনিস আবিষ্কার করে যেটা মানুষ দেখলে অবাক হয়ে যায়। সুতরাং এগুলি মানুষের তৈরি, আর এই মানুষকেও তৈরি করেছেন মহান আল্লাহ রাব্বুল আলামিন। তাই আল্লাহ রাব্বুল আলামিনের এই মেধা শক্তিকে কাজে লাগিয়ে মানুষ বিভিন্ন ধরনের বিভিন্ন জিনিসপত্র আবিষ্কার করতেছেন বিভিন্ন প্রয়োজনের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যা কিছু দিয়েছে তা দিয়েই কিন্তু আমরা কাজকর্ম করি। যেমন ধরেন 3.5 হাত আমাদের শরীরটা অলবডি সহ, এই 3.5 হাত সম্পূর্ণই আল্লাহ পাকের দেওয়া। আল্লাহ পাক সৃষ্টি করেছেন সুন্দর করে, দয়া করে, মায়া করে, এবং যে জমিনে চলাফেরা করি জমিনটা আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া। যে খাবার খাই ওই খাবারটাও আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া। এবং কি এই জমিন থেকে গাছগাছলা, পশু পাখি বিভিন্ন কিছুই আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। এই সৃষ্টি থেকে আমাদের বহু কিছু উপকারে আসে। আল্লাহ রাব্বুল আলামিন বিনা প্রয়োজনে কোনো কিছুই সৃষ্টি করেন না। যা কিছুই সৃষ্টি করেছেন শুধুই মাত্র মানুষের উপকারের জন্য। মানুষ হলো এতটা আল্লাহ থেকে দূরে থাকে যে শয়তান মানুষকে এরকম কাছে নিয়ে গেছে যে আমাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন, যে জমিনে চলাফেরা করি তাও আল্লাহ সৃষ্টি করেছেন, যে খাবারটা খাই ওইটাও আল্লাহ পাকের দেওয়া। আল্লাহ পাক আমাকে একটু থেকে, ছোট থেকে বড় করতে করতে এতটা পর্যন্ত বড় করেছেন। কেউ হয়েছে 5 ফুট, কেউ 6 ফুট, কেউ 6.5 ফুট, কেউ 4 ফুট, এরকম করে আল্লাহ রাব্বুল আলামিন ছোট থেকে আমাদেরকে বড় করেছেন। এগুলি কোনো ইঞ্জিনিয়ার করেন নাই, কোনো বিজ্ঞানী, কোনো ডক্টর, কোনো প্রফেসর করেন নাই, এগুলি স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনই করেছেন। এগুলি সব কিছুই আমরা ভুলে গিয়ে শয়তানের ইবাদত করি, অর্থাৎ আল্লাহ তাআলার ইবাদত করি না। সারাদিন আমরা বেহুদা কাজে লিপ্ত হয়ে যাই, আল্লাহকে ভুলে গিয়ে আল্লাহর বিরোধিতা আচরণ করি, আল্লাহ তাআলার সাথে শিরিক করি। আল্লাহ তাআলা যা আমাদেরকে নিষেধ করেছেন তা আরো বেশি বেশি করে করি, যা আমাদেরকে করতে বলেছেন তা থেকে দূরে থাকি, অর্থাৎ একে বলা হয় নিমক হারাম। যে জিনিসগুলি সম্পূর্ণ আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন, আল্লাহ পাকের নিয়ামত ছাড়া এক বিন্দু পরিমাণ চলার ক্ষমতা যাদের নাই, তারা একটু বড় হলে, একটু জ্ঞান বুদ্ধি হলেই আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে গিয়ে শয়তানের কথায় জীবন যাপন করে। এর চাইতে নিমক হারাম, এর চাইতে খারাপ লোক আর কি হতে পারে? মহান আল্লাহ রাব্বুল আলামিন তবুও রাগ গুসা করে আমাদেরকে জাহান্নামে দেন নাই, বরঞ্চ আমাদের হায়াতের শেষ মুহূর্ত পর্যন্ত আল্লাহ পাক আমাদের দিকে তাকিয়ে থাকেন যে কখন একটি মানুষ আল্লাহ পাকের কাছে তওবা করবে, মাফ চাবে, আর আল্লাহর দিকে ফিরে যাবে। তার জন্য আল্লাহ তাআলা মানুষের দিকে তাকিয়ে থাকেন, চেয়ে থাকেন। যদি মৃত্যুর আগ পর্যন্ত একবার হলেও কোনো বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে দয়া করে, মায়া করে, ক্ষমা করে তাকে জান্নাতে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। তাই আল্লাহ রাব্বুল আলামিন শুধু মানব জাতিকে লালন পালন করেন এরকমটাও নয়। আলামিন শব্দ হলো বিশ্ব জগৎ, অসংখ্য
অসংখ্য অগণিত জগৎ রয়েছে, যে জগৎ আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন এবং তার লালন পালনও মহান আল্লাহ রাব্বুল আলামিনই করতেছেন। তার জন্য সকলে সর্ব অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করার দরকার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। তিনি হলেন রহমান, তিনি হলেন রহিম, যার কাছে আমরা চাইলেও দেয়, না চাইলেও দেয়। আমাদেরকে কখনো আল্লাহ রাব্বুল আলামিন নিরাশ করেন না, কখনো কখনো বিপদ দেয় আমাদেরকে সাবধানতা অবলম্বন করার জন্য। আমরা যখন আমাদের নিজেদের অস্তিত্ব ভুলে যাই, খারাপ দিকে চলাফেরা করি, তখন মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিভিন্ন ভাবে আযাব দিয়ে, বিভিন্ন ভাবে পেরেশানি, বিভিন্ন ভাবে টেনশন দিয়ে বুঝাতে চায়, তোমরা এই রাস্তা বাদ দিয়ে এইভাবে চলার চেষ্টা করো। বিপদ আসার মানে তার থেকে শিক্ষা অর্জন করা। কেউ বিপদ আসার পরেও যদি শিক্ষা অর্জন না করে খারাপ রাস্তায় চলাফেরা করে, তার জন্যই আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম সৃষ্টি করে রেখেছেন। ওই ব্যক্তি মৃত্যুর পরে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নামে পাঠিয়ে দিবেন। আর যদি কোনো ব্যক্তি এত নিয়ামত পাওয়ার পরেও যদি আল্লাহ পাকের কাছে ঈমান রাখতে পারে, বিশ্বাস রাখতে পারে, শয়তানের ধোঁকায় পড়ে যদি গুনাহ করে ফেলে, আবার যদি তওবা করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করে জান্নাতে দিবেন ইনশাআল্লাহ। যদিও জাহান্নামে দেয় তবু আল্লাহ পাক জান্নাতে দিবেন। মূল বিষয় হলো ঈমান আনতে হবে। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। তার আগের শব্দ হলো মালিকি ইয়াউমিদ্দিন। আল্লাহ রাব্বুল আলামিন বিচার দিবসের কথা এই জায়গায় উল্লেখ করেছেন, যিনি বিচার দিবসের মালিক। বিচার দিবসটা এত ভয়াবহ হবে যে সময় মাথার মগজগুলি টকবক করে ফুটতে থাকবে। যেমন ফুটতে থাকে গরম পানির মধ্যে যখন চাউলগুলি দেওয়া হয়, চাউলগুলি সিদ্ধ হয়ে গেলে ভাত হয়ে যেমন টকবক টকবক করে ফুটতে থাকে, ঠিক হাসরের ময়দানে মানুষের মাথার মগজগুলি টকবক টকবক করে ফুটতে থাকবে। ওই রকম ভয়াবহ অবস্থা হতে থাকবে। আর ওই ভয়ঙ্কর হাসরের ময়দানের কথা, বিচার দিনের কথা উল্লেখ করে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমি সেই বিচার দিবসের মালিক। অতএব সাবধান হয়ে যাও তোমরা দুনিয়াবাসী, তোমরা আল্লাহকে চিনে, আল্লাহকে বুঝে তোমাদের নিজেদের শরীরকে চিনার চেষ্টা করো। আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু সৃষ্টি করেছেন তা কিছু দেখো, অনুভব করো, আল্লাহকে চিনার চেষ্টা করো। আর আল্লাহকে চিনে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করো, আল্লাহ রাব্বুল আলামিন তাহলে ওই ভয়ঙ্কর দিনও তোমাকে শান্তিতে রাখবে। আর যদি মনে করো তোমরা আল্লাহকে ভুলে, আল্লাহকে বাদ দিয়ে শয়তানের ইবাদত করে দুনিয়াতে কাটিয়ে দিবে শেষ মুহূর্ত পর্যন্ত, তাহলে ওই বিচারের দিন তোমাকে কেউ মুক্তি দিতে পারবে না। অতএব সাবধান হয়ে যাও বিচারের দিন থেকে। ইয়াকা না'বুদু, এখন আমরা বলতেছি আয় আল্লাহ, আমরা তো আপনারই গোলাম, আপনারই গোলাম, অর্থাৎ আপনি আমাদেরকে সৃষ্টি করেছেন, আমরা এই মাথাটা শুধু আপনার পায়ের নিচেই রাখবো, আমরা আপনার গোলাম হিসাবেই চিরকাল থাকবো। ওয়া ইয়াকা নাস্তাঈন, হে আল্লাহ, আপনি একমাত্র আমাদেরই মালিক, আমরা আপনার কাছেই সাহায্য প্রার্থনা করি। অর্থাৎ পৃথিবীর কারো কাছে আমরা সাহায্য চাই না, সুতরাং আপনার কাছেই আমরা সাহায্য প্রার্থনা করি। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হায় আল্লাহ, আমাদেরকে সরল সঠিক পথ দেখাও। সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, তাদের পথ দেখাও আল্লাহ যাদেরকে আপনি নিয়ামত দান করেছেন, যাদের প্রতি আপনি কৃতজ্ঞতা করেছেন, যাদেরকে আপনি রহমত করেছেন, যাদের উপর আপনি বরকত দিয়েছেন, যাদেরকে আপনি জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, তাদের পথে আপনি আমাদেরকে চালাও। গায়রিল মাগদুবি আলাইহিম, তাদের পথে চালায়েন না যাদেরকে আপনি ধ্বংস করে দিয়েছেন, পথভ্রষ্ট করে দিয়েছেন, যাদের জন্য আপনি জাহান্নাম তৈরি করে রেখেছেন। ওয়ালাদ-দাল্লিন, আমিন। আল্লাহ আমাদের এই দোয়া আপনি কবুল করেন। মুহতারাম, এতক্ষণ আমরা যা কিছু বললাম, প্রথম অংশ হলো আল্লাহ পাকের প্রশংসা আমরা করলাম, মাঝখানের অংশ হলো আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কিছু পরিচয় দিলাম। আল্লাহ আমরা আপনারই গোলাম, আপনারই কাছে সাহায্য প্রার্থনা করি, আপনার কাছে সাহায্য প্রার্থনা করি। তারপর আল্লাহর কাছে আমরা সাহায্য প্রার্থনা করলাম, তারপরে আমরা বললাম আল্লাহ আমাদেরকে সরল সঠিক
সঠিক পথ দেখাও, যে পথে চললে আমরা জান্নাতে যেতে পারবো তাদের পথে চালাও, যাদের পথে চললে আমরা আপনার ভালোবাসা পাবো, রসুলের ভালোবাসা মহাব্বত পাবো আর আপনার জান্নাতে যেতে পারবো। তাদের পথ আমাদেরকে দেখায়েন না, যাদের পথে চললে আপনি রাগান্বিত হন এবং আমাদেরকে জাহান্নামে পাঠিয়ে দিবেন। সম্পূর্ণটাই হলো দোয়া, আর এই দোয়ার মধ্যে আছে বিশ্বের সমস্ত কিছুই, যা কিছু জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একটা মানুষের যা কিছু প্রয়োজন হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই কবুল করেন আল্লাহ পাকের গোলাম হিসাবে। আমিন।